সংবিধান সংস্কার না পুনর্লেখন এ নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এবার আমরা দেখলাম বাংলাদেশের সাংবিধানিক নাম এবং মূলনীতির পরিবর্তনের সুপারিশ সহ বেশ কিছু সুপারিশ অর্পণ করেছে সংবিধান সংস্কার কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ জুই আপনাকে। অনেকগুলো কমিশনের মধ্যে 4টা রিপোর্ট দিয়েছে আজকে, আরও 10টা কমিশন বাকি আছে। তো এই 4টার মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত হচ্ছে বা আপনি আলোচনা শুরু করেছেন সেটি হচ্ছে সংবিধান এবং নির্বাচন। তবে পুলিশ দুদক নিশ্চয়ই সেগুলো গুরুত্ব আছে, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে দেখলে উপর থেকে সংবিধান প্রথম, তারপরে আপনার এই গণতান্ত্রিক দেশে নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন কায়েম। ফলে এই দুটো কমিশনের সুপারিশগুলো নিয়ে অনেক দিন আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। কিন্তু মৌলিক যেই পরিবর্তনগুলো সুপারিশ করা হয়েছে তার সব কিছুর সাথে সবাই একমত হবেন তা না, কিন্তু অনেকগুলো ভালো সুপারিশ এসছে যেগুলো যুগের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের গণতান্ত্রিক চর্চার সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে আরও বেশি গণতান্ত্রিক করার যে আকাঙ্ক্ষা সেটার সাথে চিন্তা করলে খুব ভালো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ শুনতে ভালো, প্রস্তাবগুলো শুনতে চমৎকার, কিন্তু সেটির বাস্তবায়ন বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা কতটা সম্ভব, কারণ আমরা এক কক্ষ বিশিষ্ট সংসদকেই সেভাবে কার্যকর করতে পারি নাই। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণাটা খুবই ভালো, পশ্চিমা ধারণা, আমেরিকাতে, ব্রিটেনে, আরও অনেক দেশে আছে, কিন্তু যেভাবে প্রস্তাবগুলো করা হয়েছে এটা একেবারে যথাযথ কার্যকর করা নিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ, 505 আসনের সংসদ, 505 আসনের সংসদ, হ্যাঁ, আমাদের জনসংখ্যা অনুপাতে সংসদ সদস্যের সংখ্যা বাড়ানো যেতে পারে। উচ্চ কক্ষের সুবিধা হচ্ছে নিম্ন কক্ষে অভিভাবক হিসেবে কাজ করবে, তার ভিন্ন দায়িত্ব এবং কর্তব্য থাকবে, এবং সেখানকার সদস্যগুলো ভিন্ন রকমের হবে। ফলে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হলে পরে সংসদের যে কর্তৃত্ব বা ক্ষমতা এটির আবার একটা ভাগ হবে, সেখানে একটা ক্ষমতার ভারসাম্য হবে। দুই কক্ষ যদি একই দলের নিয়ন্ত্রণে না থাকে তাহলে এই কাজটা হবে। একই দলের হলে পরে বাংলাদেশের বাস্তবতা সেটা কি হবে বলা মুশকিল। কিন্তু সংবিধানের সংস্কারের যেই মূল বিষয়গুলো কিছুটা সাহেব বলেছেন যে আপনি বাংলাদেশের নাম পরিবর্তন করছেন, রাষ্ট্রীয় মূলনীতি থেকে আপনি সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বাদ দিচ্ছেন। এগুলো নিয়ে ব্যাপক বিতর্ক হবে এবং তার পরিবর্তে যা কিছু সুপারিশ করা হচ্ছে সেগুলো নিয়ে অনেক মতপার্থক্য আছে। এখন ধরেন একটা গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের শক্তি এবং নেতৃত্ব এবং এর সাথে তো সকল মানুষের সমর্থন, অংশগ্রহণ ছিল, আছে, কিন্তু আমি বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, সেখানে যেসব বৈপ্লবিক চিন্তাভাবনা করা হচ্ছে তার অনেক কিছুই হয়তো এক সময় আমরা আর ভাববো না, বা কোনটা কার্যকর করার মতো, কোনটা বাস্তবসম্মত, কোনটা আমাদের জন্য প্রয়োজন, সেই ভাবনার সময় হয়তো এখনো আসে নাই। কিন্তু সেই চেতনা থেকে, সেই বাস্তবতা থেকে আমরা হয়তো অনেক কিছু বলছি। সংস্কার কমিশন নিশ্চয়ই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী গত 5 মাসে বাংলাদেশের সংবিধান, নির্বাচন, রাজনীতি, অর্থনীতি নিয়ে, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে যা কিছু আলোচনা হচ্ছে সেগুলোর একটা প্রতিফলন এই 4টা কমিশনের মধ্যে অনেক